এবার যে বিষয়টা আসবে সেটা হচ্ছে বিহেভিয়ার অফ ডাইইলেকট্রিক্স ইন ইলেকট্রিক ফিল্ড। যখন একটা ডাইইলেকট্রিক মেটেরিয়াল রাখা আছে আর একটা ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড দেওয়া হচ্ছে দুটো প্যারালাল প্লেট ক্যাপাসিটারের মধ্যিখানে ই নট ইলেকট্রিক ফিল্ডটা, তখন কিন্তু এই যে স্ল্যাবটা পোলারাইজড হয়ে যাবে। মানে একদিকে নেগেটিভ চার্জ অ্যাকুমুলেশন হবে, একটা পোল মানে এন্ড, একটা দিকে পজিটিভ চার্জ অ্যাকুমুলেশন হবে আর একটা এন্ডে। তার মানে মলিকুলসগুলো ইলেকট্রিক ডাইপোল হয়ে যাবে, এটা ডিরেকশন অফ দ্য ফিল্ডে নিজেদেরকে ওরিয়েন্টেশন করে নেবে। তার নেট এফেক্ট হচ্ছে একদিকে নেগেটিভ চার্জ, একদিকে পজিটিভ চার্জ ইকুয়ালি হবে। এটাকে তোমরা জানো পোলারাইজেশন অফ চার্জ বলে, আগের ভিডিওতে দেখেছো। নেট চার্জ কিন্তু ইন্টিরিয়ারে জিরো হবে, ইন্টিরিয়ার অফ দ্য ফিল্ডে নেট চার্জ কিন্তু জিরো হবে। এই যে পোলারাইজেশন চার্জেস যেটা দুটো ফেসে ইনডিউসড হয়েছে স্ল্যাবের ভেতরে, তারা নিজস্ব একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি করবে। একটা এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড রয়েছে দুটো প্যারালাল প্লেটের, আর পোলারাইজ চার্জের জন্য একটা নিজস্ব ইলেকট্রিক ফিল্ড তৈরি হবে, যেটা কি না এক্সটার্নালি অ্যাপ্লাইড যে ফিল্ড ই নট সেটাকে অপোজ করবে। তার ফলে হবে কি, রেজাল্টেন্ট ইলেকট্রিক ফিল্ড যেটা হবে ডাইইলেকট্রিকের ভেতরে সেটা কমে যাবে, কম হবে। কার থেকে? ই নটের থেকে কম হবে। যেহেতু ই নট বেশি, তাহলে রেজাল্টেন্ট ইলেকট্রিক ফিল্ড বা নেট ইলেকট্রিক ফিল্ড ই নটের ডিরেকশনেই হবে রেজাল্টেন্ট ইলেকট্রিক ফিল্ডটা। আর ফিল্ডটা যেটা রেস্টে রয়েছে সেটা কিন্তু তখনও ই নটে থাকবে। তাহলে আমরা কনক্লুড করতে পারি, যদি একটা ডাইইলেকট্রিক স্ল্যাব রাখা হয় ইলেকট্রিক ফিল্ডের ভেতরে, তাহলে এর ভেতরে যে ইলেকট্রিক ফিল্ডটা সেটা কিন্তু উইকেন্ড হয়ে যাবে। আর যদিও জিরো হবে না কোনো অবস্থাতেই, ইলেকট্রিক ফিল্ডটা উইকেন্ড হয়ে যাবে। এই ইলেকট্রিক ফিল্ড উইকেন্ড হয়ে গেলে তোমার ভোল্টেজও কমে যাবে, মানে পোটেনশিয়াল ডিফারেন্সও কমে যাবে। তাহলে ইলেকট্রিক ফিল্ড যেভাবে কমবে ভোল্টেজও সেভাবে কমবে। তাহলে একটা রিলেশন আমরা পেতে পারি, সেটা হচ্ছে ই নট বাই ই ইজ ইকুয়াল টু ভি নট বাই ভি। ই নট হচ্ছে প্রথম সিচুয়েশানে যে ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করা হয়েছিল, আর ইটা হয়েছে তোমার যেটা ইলেকট্রিক ফিল্ড পোলারাইজ চার্জগুলো তৈরি করেছে। ই রেসপেক্টে পোটেনশিয়াল ডিফারেন্স হচ্ছে ভি, ই নটের রেসপেক্টে পোটেনশিয়াল ডিফারেন্স হচ্ছে ভি নট। এদের রেশিওটা সমান হবে। তার মানে ই নট যেভাবে বাড়বে ভি নট সেভাবেই বাড়বে। তাহলে আমরা জানি ভি নট আর সি যদি এভাবে বাড়ে তাহলে ক্যাপাসিটেন্সের সাথে এটা ইনভার্সলি প্রপোর্শনাল। তাহলে সি যদি উইথ ডাইইলেকট্রিক ক্যাপাসিটেন্স হয় আর সি নট যদি উইদাউট ডাইইলেকট্রিক ক্যাপাসিটেন্স হয়, তাহলে রিলেশনটা আমরা এইভাবে রিলেট করতে পারি, ই নট বাই ই ইজ ইকুয়াল টু ভি নট বাই ভি ইজ ইকুয়াল টু সি বাই সি নট। এই সি বাই সি নটকে আমরা ধরে নিলাম কে। তাহলে আমরা বলতে ই নট বাই ই ভি নট বাই ভি সেটাও কে সমান। যদি এই দুটোকে রিলেট করি তাহলে ই নট হচ্ছে কে ইন্টু ই, ভি নট হচ্ছে কে ইন্টু ভি, আর সি হচ্ছে সি নট কে। তার মানে কে হচ্ছে একটা ফ্যাক্টর। ইলেকট্রিক ফিল্ড ডাইইলেকট্রিক থাকলে পরে আর পোটেনশিয়াল ডিফারেন্স অ্যাক্রস দ্য প্লেট সেটা কিন্তু কে ফ্যাক্টর কমে যাবে। তাহলে আমরা যদি অ্যাজিউম করে নিই যে ক্যাপাসিটারটা চার্জিং ব্যাটারির সাথে কানেক্টেড না আর ডাইইলেকট্রিক স্ল্যাবটা ইন্ট্রোডিউস করেছে, তখন কিন্তু কে ফ্যাক্টর কমে যাবে, পোটেনশিয়াল ডিফারেন্স অ্যাক্রস দ্য ক্যাপাসিটার প্লেট, এমনকি ইলেকট্রিক ফিল্ড উইদিন দ্য ডাইইলেকট্রিক সেটাও কিন্তু কে ফ্যাক্টর কমে যাবে। কিন্তু যদি তোমার ক্যাপাসিটারটা যদি রিমেন্স কানেক্টেড উইথ দ্য ব্যাটারি থাকে, ইলেকট্রিক ফিল্ড একই সাথে পোটেনশিয়াল ডিফারেন্স চেঞ্জ না করে, তার পরিবর্তে ইনস্টেড কী হবে, চার্জেস যেগুলো থাকবে প্লেটের ভেতরে সেটা কিন্তু কে ফ্যাক্টর বেড়ে যাবে। সেটাই দেখাচ্ছে তো। আরেকটা ফ্যাক্টর, আচ্ছা এইখানে একটা জিনিস মনে রাখা দরকার, যদি একটা হাই ইলেকট্রিক ফিল্ড তৈরি করে, একটা ডাইইলেকট্রিক যদি খুব স্ট্রং ইলেকট্রিক ফিল্ড তৈরি করে, তাহলে পরে কিন্তু আউটার ইলেকট্রনসগুলো প্যারেন্ট অ্যাটমের থেকে ডিট্যাচ হয়ে যেতে পারে। তখন কিন্তু ডাইইলেকট্রিকটা কন্ডাক্টরের মতো বিহেভ করবে। এই ফিনোমেননটাকে বলা হয় ডাইইলেকট্রিক ব্রেকডাউন। মিনিমাম ফিল্ড যেটা ব্রেকডাউন অকার করবে সেটাকে বলা হয় ডাইইলেকট্রিক স্ট্রেংথ অফ দ্য মেটেরিয়াল। এই ডাইইলেকট্রিক স্ট্রেংথ অফ দ্য মেটেরিয়াল তোমার বিশেষ করে তোমার যেগুলো পলিইথাইলিন, পলিস্টাইরিন বা টেফলন, এদের প্রচণ্ড হাই হয়, আর একেবারে কম হয় ওয়াটার,
আর অর্গানিক কম্পাউন্ড যেমন গ্লিসারিন, বেনজিন এগুলো হয়। ইভেন এয়ারও কিন্তু কন্ডাক্টরে কাজ করতে পারে কখনো কখনো। এয়ারের প্রায় 1 অ্যাটমসফিয়ারিক প্রেশার, এয়ারের ডাইলেকট্রিক স্ট্রেংথ হচ্ছে প্রায় 3 কিলোভোল্ট পার মিলিমিটার। এটা মাথায় রাখতে হবে। আচ্ছা, এবার আরেকটা জিনিস দেখা যাক, সেটা হচ্ছে আমরা একটা প্যারালাল প্লেট ক্যাপাসিটার নিয়েছি ডাইলেকট্রিক নিয়ে, তার এরিয়া ধরেছি ক্যাপিটাল এ, আর ডিস্টেন্স বিটুইন দ্য প্লেটস আমরা ধরেছি ডি। এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই হচ্ছে ই নট, আর এটাতে কিউ চার্জ দেওয়া হয়েছে। তার এই প্লেটে অপোজিট চার্জ ইনডিউস করেছে মাইনাস কিউপি, আর একই সাথে এখানে তোমার মাইনাস কিউ আর প্লাস কিউপি এ পাশে অপোজিট ইনডিউস চার্জ হয়েছে। ইলেকট্রিক ফিল্ড বিটুইন দ্য প্লেট ডিউ টু দ্য চার্জ ধরা হচ্ছে প্লাস কিউ, মাইনাস কিউ অন দ্য ক্যাপাসিটার প্লেট হচ্ছে এপসিলন নট, মানে অরিজিনাল ইলেকট্রিক ফিল্ড যেটা অ্যাপ্লাই করা হয়েছে সেটা হচ্ছে সারফেস চার্জ ডেন্সিটি বাই এপসিলন নট, তার মানে কিউ বাই এ ইন্টু এপসিলন নট। এবার এই ডিরেকশনটা হবে এই দিকে, হবে এই নটের ডিরেকশন যেরকম দেখানো হয়েছে। এবার ধরা যাক তোমার ই মানে ডেফিনেশন অফ ডাইলেকট্রিক কনস্ট্যান্ট, রেজাল্টেন্ট ফিল্ড হচ্ছে ইজ ইকুয়াল টু ই নট কে। তাহলে এখানে কিউ বাই ই নট এ কে, কিউটাকে সাবস্টিটিউট করে আমরা লিখতে পারি এখানে। তো পোটেনশিয়াল ডিফারেন্স বিটুইন দ্য প্লেট আমরা জানি ভি ইজ ইকুয়াল টু ইডি। এখানে যদি ইর ভ্যালু বসাই আমরা এইটা পাবো। ক্যাপাসিটেন্স মানে কিউ বাই ভি, সেখানে বসালে পরে আমরা দেখে নিও, ভিডিওটা পজ করে কে সিও পাবো। ক্যাপাসিটেন্সটা পেয়ে গেলাম কে ইন্টু সিও, আর সিও মানে কি, সি নট মানে হচ্ছে এপসিলন নট এ বাই ডি, এটা হচ্ছে উইদাউট ডাইলেকট্রিক ক্যাপাসিটেন্সটা। তাহলে আমরা দেখতে পাচ্ছি যেটা এখানে দেখলাম যে ক্যাপাসিটেন্স অফ আ কন্ডাক্টর সেটা ইনক্রিজ করে গেছে কে ফ্যাক্টর, যখন স্পেস বিটুইন দ্য প্লেট একটা ডাইলেকট্রিক কনস্ট্যান্ট কে দিয়ে তোমার ফিল আপ করে দিয়েছো সেই সময়। এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। এবার ম্যাগনিটিউড অফ দ্য ইলেকট্রিক ফিল্ড ফর পয়েন্ট চার্জ কি প্লেসড ইন আ ভ্যাকুম, সেটা আমরা কীভাবে লিখি, এপসিলন নট হচ্ছে 1/4 পাই এপসিলন নট কিউ বাই আর স্কোয়ার। কীভাবে লিখি, ই ইজ ইকুয়াল টু কিউ বাই 4 পাই এপসিলন নট আর স্কোয়ার। এটা কি ম্যাগনিটিউড অফ ইলেকট্রিক ফিল্ড কোথায়, একটা ডিস্টেন্স আর ফ্রম পয়েন্ট চার্জ কিউ প্লেসড ইন আ ভ্যাকুম, সেটা আমরা লেখা হয়। আর লেখা হয় এই যে করসপন্ডিং এক্সপ্রেশন ফর দ্য ইলেকট্রিক ফিল্ড উইদিন আ ডাইলেকট্রিক মেটেরিয়াল কী হয়ে যাবে, সেখানে ডাইলেকট্রিক মেটেরিয়ালের ভেতরে 1/4 পাই এপসিলন নট থাকবে না, তখন এপসিলন কিউ বাই আর স্কোয়ার। এখানে এপসিলন হচ্ছে তোমার অ্যাবসোলিউট পারমিটিভিটি অফ দ্য ডাইলেকট্রিক মেটেরিয়াল, আর এপসিলন নট হচ্ছে পারমিটিভিটি অফ দ্য ফ্রি স্পেস। কিন্তু আমরা জানি এপসিলন নট, এটা আমরা জানি যে ই নট বাই ই এটা হচ্ছে কে, তাহলে বলতে পারি কে হচ্ছে তোমার এপসিলন বাই এপসিলন নট। এটা একটা রিলেশনে বার করছো কে এটা, তাই ডাইলেকট্রিক কনস্ট্যান্ট হচ্ছে রেশিও অফ দ্য অ্যাবসোলিউট পারমিটিভিটি অফ দ্য ডাইলেকট্রিক টু দ্য পারমিটিভিটি অফ দ্য ফ্রি স্পেস। এই রেশিওটাকে আমরা অনেক সময় ই ছোটো হাতের আর লিখি, তখন এটাকে বলে দিই রিলেটিভ পারমিটিভিটি অফ দ্য ডাইলেকট্রিক। তাহলে ডাইলেকট্রিক কনস্ট্যান্টকে আমরা রিলেটিভ পারমিটিভিটি অফ দ্য ডাইলেকট্রিকও বলতে পারি। তাহলে আমরা যদি স্পেস বিটুইন দ্য প্লেট যদি কোনো ডাইলেকট্রিক মেটেরিয়াল দিয়ে ফিল করে দিই, আর কে যদি ই বেস আর হয়, তাহলে ক্যাপাসিটেন্স অফ দ্য ক্যাপাসিটার সেটাকে লিখতে পারি সি ইজ ইকুয়াল টু, কী লিখতে পারি, সি ইজ ইকুয়াল টু এটা লিখতেই পারতাম এপসিলন নট এ কে বাই ডি। তো সেক্ষেত্রে আমরা লিখতে পারি এপসিলন নট এ বাই ডি বাই ই বেস আর। তাহলে একটা কন্ডাক্টরের ক্ষেত্রে যদি ই 0 হয়, ইও বাই ই হচ্ছে কে, যদি বেসটা যদি 0 হয় মানে ই যদি 0 হয়, তাহলে কে টেন্স টু ইনফিনিটি। তাহলে ডাইলেকট্রিক কনস্ট্যান্ট একটা কন্ডাক্টরে কী হবে, ইনফাইনাইট হবে ডাইলেকট্রিক কনস্ট্যান্ট অফ আ কন্ডাক্টর।